রসমালাই পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আপনারা কি কেউ কখনো গাজরের রসমালাই খেয়েছেন? আসসালামু আলাইকুম। এক্সপেরিয়েন্স উইথ তামান্নার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সকলকে অনুরোধ করছি নাটিনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি সকলের অনেক ভালো লাগবে। এই 3টা গাজর বেশ কিছুদিন যাবৎ ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল। আমার বাড়িতে আমি ছাড়া গাজর তেমন কেউ একটা পছন্দ করে না, তাই ভাবলাম গাজর দিয়ে এরকম একটি রেসিপি বানাবো যেন সবাই অনেক তৃপ্তি সহকারে এবং চেটেপুটে খায়। তো যেই কথা সেই কাজ। গাজরটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিলাম। কেটে একটি ব্লেন্ডারে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করা সামান্য পরিমাণে দুধ, 1.5 বাটি চিনি। আপনারা চাইলে এখানে পানিও ইউজ করতে পারেন। দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে নিব। এখন একটি পাত্রে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। নেড়ে চেড়ে পানিটা সামান্য শুকিয়ে নিব। পানিটা যখন সামান্য শুকিয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণ সুজি। সুজিটা দিয়ে নেড়ে চেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব, একটুকু যেন পানি না থাকে। পানিটা যখন 80% শুকিয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিলে এখানে নাইস একটা ফ্লেভার অ্যাড হবে এবং টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ঘি দিয়ে নেড়ে চেড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিলাম। এখন চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিলাম। হাতে সামান্য ঘি মাখিয়ে হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট রসমালাইয়ের মতো করে নিলাম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভাপের ব্যবস্থা করে রেখেছি। সবগুলো এক এক করে ভাপে দিয়ে দিব। ভাপের পানিটা যেন সরাসরি রসমালাইয়ের গায়ে না লাগে তার জন্য আমি এখানে একটা নেট কাপড় ইউজ করেছি। আপনারা চাইলে কাপড়ও ইউজ করতে পারেন। এখন ভাপে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রসমালাইগুলো একেবারে তুলার মতো সফট হয়েছে। চুলায় দুধ গরম করে নিলাম। দিয়ে দিব একটা তেজপাতা, 2টা এলাচ, 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 বাটি চিনি। চিনিটা সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে যখন বলক আসবে সাথে সাথে দিয়ে দিব রসমালাইগুলো। রসমালাইগুলো দিয়ে কুক করব 10 মিনিট। উপর থেকে কিছু কাঠবাদাম ছিটিয়ে দিলাম। 10 মিনিট পর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় কালার এসেছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। মাশাআল্লাহ আমার বাড়িতে সকলে অনেক পছন্দ করেছে এবং আপনাদের ভাইয়া খেয়ে বলতেছিল যে এত মজাদার রসমালাই তুমি আগে কেন বানাওনি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।